দেশে বেসরকারি বিনিয়োগের গতি কমেছে। মূল কারণ হিসেবে ঋণের সুদ হার বৃদ্ধি, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে সামনে আনছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, গত দেড় দশক একচেটিয়া সুবিধা নিয়েছে সরকার ঘনিষ্ঠরা, অন্যদিকে বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। তাদের মতে, বিনিয়োগ বাড়াতে এখন সংস্কারের মাধ্যমে ব্যবসার পরিবেশ উন্নয়ন জরুরি। 2016-17 অর্থবছর জিডিপির অনুপাতে দেশে বেসরকারি বিনিয়োগ ছিল 23.66 ভাগ। এরপর বিনিয়োগে তেমন গতি না আসায় বিদায়ী অর্থবছরে তা দাঁড়ায় 23.51 ভাগে। হাসিনা সরকারের পতনের পরও বেসরকারি বিনিয়োগে সুবাতাস আসেনি। গেল অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 8% ঘরে। অন্তর্বর্তী সরকারের কর্মসূচি ও পরবর্তী নির্বাচিত সরকারের বাণিজ্য নীতি কেমন হবে তা ভাবনায় রাখছেন বিনিয়োগকারীরা। সেই সঙ্গে তারা বলছেন, মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় সুদের হার বাড়াচ্ছে, এতে বাড়ছে ব্যবসার খরচ, কমছে বিনিয়োগ। একটা পলিটিক্যাল এন্ড ইকোনমিক আনস্টেবল সিচুয়েশনে এটা একটু ডিফিকাল্ট হবে। আমি জানি এরকম কিছু ইনভেস্টর আছেন যারা ইনভেস্ট করেছেন, কিন্তু ওরা এখন বলছেন যে আচ্ছা একটু দেখি, ধরেন জমি কিনে আছেন, কিন্তু এরপরে ওনারা ইনফ্রাস্ট্রাকচার অন্য জিনিস বলছে আচ্ছা একটু ওয়েট করে দেখি, তারপরে করছে। যেখানে আমাদের অ্যাভারেজ ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট ছিল 13 থেকে 14%, সেটা এখন সে গ্রোথ কমে এখন হচ্ছে 8%। তার মানে আপনি বুঝতেই পারছেন দেশে কোনো বিনিয়োগই হচ্ছে না। গত দেড় দশকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সরকার ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা নিয়েছে বলে মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, প্রকৃত ব্যবসায়ীরা ব্যাংক, কাস্টমস, সরকারি সেবা সংস্থায় হয়রানির শিকার হয়েছে, যা ক্ষতিগ্রস্ত করেছে বিনিয়োগের পরিবেশ। দুর্নীতির কারণে ব্যবসা খরচগুলো বেড়ে গিয়েছিল। সেই সব জায়গায় সংস্কার করাটা অতীতে কিন্তু দেখেছি কোনো আগ্রহ আমরা দেখিনি অতীতের সরকারের, এবং সংস্কার আগ্রহ ছিল না। তার বড় কারণই ছিল যে মুষ্টিমেয় গোষ্ঠীর কথা আমরা বলেছি, গোষ্ঠী স্বার্থ, তারাই সংস্কারগুলো বিরোধিতা করেছে, ব্যবসায়ী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদরা মিলে। এখন অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় করণীয় হবে এই বাধাগুলোকে দূর করা। গত 4 দশকে জিডিপিতে শিল্পের অবদান দ্বিগুণ হয়েছে, অনেকটাই কমেছে কৃষিতে কর্মসংস্থান। তাই বেসরকারি শিল্প বিনিয়োগ না বাড়লে বেকারত্ব বাড়ার আশঙ্কা পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ানোর কয়েকদিন পরও সংকট কাটেনি বাজারে। বোতলজাত তেল পাওয়া গেলেও সরবরাহ কম খোলা তেলের। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে, সবজির দাম নাগালে থাকলেও কমেনি আলুর দাম। ব্যবসায়ীদের দাবি মেনে সোমবার সয়াবিনের লিটারে 8 টাকা বাড়িয়েছে সরকার, তবে এরপরও স্বাভাবিক হয়নি সরবরাহ। বাজারে নতুন দামের বোতলজাত সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 175 টাকায়, তবে খোলা তেলের লিটার 185 টাকা। এরপরও চাহিদা অনুযায়ী মিলছে না খোলা তেল। আগের রেটে তো শেষ, সেগুলি নিয়ে কালকেও অনেক দামালা হয়েছে, তো যাও এগুলি শেষ। এখন আবার নির্ধারিত একটা রেট দিয়ে দিছে, ওই রেটে এখন বিক্রি হচ্ছে। এটার জন্য ঝামেলা নাই, ঝামেলা রয়ে গেছে একটু খোলা তেলের উপর। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মোটা চাল মিলছে না 54 টাকার নিচে, আর সরু চালের কেজিতে গুনতে হচ্ছে কমপক্ষে 75 টাকা। দেখি তো প্রতিদিনই নজরদারি করতেছে, কিন্তু বাট যখন করে তখন ঠিক আছে, চলে যাওয়ার পরে তো যা তাই। এদিকে বাজারে বেড়েছে নতুন আলুর যোগান। নতুন আলুর দাম কমে 75 টাকায় এলেও পুরনো আলু বিক্রি হচ্ছে আগের দামেই, 75 টাকা কেজিতে। তবে দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 90 থেকে 110 টাকা কেজিতে। চলতে আছে কম, এখন আসতে আছে কম। পুরানো আলুর সরবরাহ অনেক কম, নতুন আলুর সরবরাহ বেশি, এর জন্য নতুন আলু আর পুরানো আলু সেম। ভরা মৌসুম চলায় নাগালে আছে সবজির দাম। শিমের কেজি মিলছে 40 টাকাতে, মূলার কেজি 20 টাকা, আর বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 50 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও সয়াবিন তেলের বাজারে সংকট কমেনি। দাম বাড়ানোর অনেকদিন পার হলেও বোতলজাত সয়াবিন তেল কম পাওয়া যাচ্ছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে তেল। রংপুরে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম খুচরা পর্যায়ে লিটার প্রতি 5 থেকে 6 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। বরিশালের বাজারে এখনও বোতলজাত সয়াবিন তেলের সংকট, ফলে ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে খুচরা সয়াবিন তেলের উপর। তবে নতুন আলুর দাম কমে বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। চট্টগ্রামে গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে সবজির দাম। ডিমের দাম কমলেও বেড়েছে দেশি মুরগির দাম। খুলনা ও সিলেটের সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও কিছুটা কম। দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের।
সয়াবিন তেলের দাম অত্যাধিক বেশি। আগে তেল কিনতাম 140 টাকা 45 টাকা, এখন সেই তেল যাইয়ে এখন 180 টাকা কিনতে হয়। সয়াবিন তেল কোম্পানি আমাদেরকে দিচ্ছে না, এর ভিতরে আজকে শর্ত দিচ্ছে 3 কার্টন মালের সাথে 20 কেজি চিনি করে চাউল নিতে হবে। সব ধরনের রাইস ব্র্যান্ড বা কুড়ার তেল রপ্তানিতে 25% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে পাঠিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে বিকল্প ভোজ্য তেল হিসেবে সরবরাহ বাড়াতে এ সুপারিশ করা হয়েছে। কমিশনের দাবি, রমজান উপলক্ষে দ্রুত এই পদক্ষেপ নিলে সার্বিকভাবে স্থানীয় বাজারে ভোজ্য তেলের দাম ও সরবরাহ স্থিতিশীল থাকবে। বর্তমানে শুধু রাইস ব্র্যান্ড রপ্তানিতে 25% শুল্ক রয়েছে। এখন এর পরিশোধিত ও অপরিশোধিত তেল রপ্তানিতেও শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। দেশে মোট 20টি রাইস ব্র্যান্ড অয়েল মিল রয়েছে, যেসব মিল থেকে বার্ষিক উৎপাদন ক্ষমতা 4,53,000 টন, যা থেকে বছরে 2,86,000 টন কুড়ার তেল পাওয়া যায়। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হলেও আমনের বাম্পার ফলনে চট্টগ্রামে হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি বিভাগ জানিয়েছে, পানিতে ক্ষেত নষ্ট হওয়ায় এবছর প্রায় 6,500 হেক্টর জমিতে আমন ধান রোপণ করা যায়নি। এরপরও উফশি বীজ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। এদিকে খরচ তুলতে সরকারি ধানের দাম বাড়ানোর দাবি করছেন কৃষকরা। যতদূর চোখ যায় পাকা ধানের সোনালী আভা, হেমন্তের বাতাসে ভাসছে সেই ধানের সুঘ্রাণ। মাঠ জুড়ে ব্যস্ত কৃষকের মুখে সুখের হাসি, এ যেন এক উৎসবের জনপদ। এবার মৌসুমের শুরুতে বন্যায় চট্টগ্রামের 16 উপজেলার সবখানেই কম বেশি ক্ষতি হয়েছে আমনের। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই, হাটাজারি এবং দক্ষিণের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা। জেলায় চলতি মৌসুমে 1,80,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও বন্যার কারণে ধান রোপণ করা গেছে প্রায় 1,73,500 হেক্টরে। কিন্তু বাম্পার ফলনে কৃষকেরা ভুলেছে বন্যার ক্ষত। এত ধান হয়েছে এবার পানির বাপনে 20টা অভাব নেই। ধান যেটা লাগাইছে 49, ওইটা তো ফলন ভালো দেখা যাচ্ছে। একটা আছে 51 ধান, 51, ওইটাও মোটামুটি। এবছর চট্টগ্রামে আমন থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,10,272 মেট্রিক টন। চাষাবাদ কমে যাওয়ায় এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতোমধ্যে মাঠ থেকে প্রায় 60 ভাগ ধান কাটা হয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ পুরো ফসল ঘরে উঠলে পরিস্থিতি বোঝা যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাঠে ফসলের অবস্থা খুবই ভালো। তো আমরা আশাবাদী যে আমাদের যে বন্যায় যে অতিরিক্ত ক্ষয়ক্ষতিটা হয়েছে চট্টগ্রামের মেনলি 3টে উপজেলা সহ সীতাকুণ্ড, মিরসরাই এবং ফটিকছড়ি সহ অন্যান্য টোটাল 15টা উপজেলায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আমরা আশা করি ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো। কৃষি বিভাগ বলছে, যেসব জমিতে ধান চাষ করা যায়নি সেখানে আগাম জাতের সবজি চাষে কৃষকদের সহযোগিতা করেছে সরকার। এতে চাষিদের মোট ক্ষতি কমে আসবে বলে মনে করছে তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারত থেকে ট্রেনে বেনাপোল স্থলবন্দর দিয়ে 468 টন আলু আমদানি হয়েছে। শনিবার খালাস হবে চালানটি। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আলু বোঝাই ট্রেনটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। ট্রেনটি নওয়াপাড়ায় আনলোড করা হবে। সেখান থেকে আলু দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। উত্তরাঞ্চল সহ সারা দেশেই জেঁকে বসেছে শীত। দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা, বোরো, বীজতলা সহ শাকসবজির আবাদ। দিনের অনেকটা বেলা ঘন কুয়াশায় ঢাকা থাকছে উত্তরের জেলা রংপুর। দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকেল হতে না হতেই আবারও কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস। উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও জেঁকে বসেছে শীত। কুয়াশার কারণে আমরা বাড়াইতে পারতেছি না, ভাড়া মারতে পারতেছি না, আমাদের খুব সমস্যা হতেছে। বা যাদের সচ্ছল অবস্থা তারা যদি এই সময় গরিব মানুষকে কম্বল বিতরণ করে বা তাদেরকে শীতবস্ত্র সাহায্য করে তাহলে গরিব মানুষদের বেশ উপকার হতো। গত বছরের তুলনায় এবার শীত বেশি পড়ার আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বয়ে যেতে পারে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ। এই রিজনটাতে অর্থাৎ উত্তরবঙ্গের কোথাও কোথাও দেখবেন
সন্ধ্যার পর থেকে মোটামুটি শুরু করে ভোর রাত পর্যন্ত এবং সকাল পর্যন্ত কোথায় কোথায় মাঝারি কোথায় কোথায় ঘন ধরনের কুয়াশা পরিলক্ষিত হচ্ছে এবং এটা জানুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ করবে। শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনেককে এখনো থাকতে হচ্ছে ঝুপড়ি ঘরে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বাড়ছে তাদের কষ্ট। এতদিন তো গরম দিন ছিল, অনেক কষ্ট করেই এমনি ঘর বাড়ি ছাড়াই থাকলাম, তো শীতের দিন আইতাছে, সবারই ঠান্ডা জ্বর ধরছে। নওগাঁয় শীতের তীব্রতা বাড়ার প্রভাব পড়েছে কৃষিতে। ঘন কুয়াশার কারণে আলু, সরিষা, বোরো, বীজতলা সহ বিভিন্ন শাকসবজির আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগাম ছত্রাকনাশক স্প্রে এবং বোরো চারাতে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া এবং সকালে পানি দিয়ে বিকেল বেলায় বের করে দেওয়ার পরামর্শগুলো আমরা দিচ্ছি। শীত বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল সকাল ঘর থেকে বের হওয়া ও কাজ পাওয়ার কষ্ট হয়ে গেছে অনেকের জন্য। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।